গুরুদেব 1 মাস হলে জিমে ভর্তি হয়েছি, একটু বডিটা দেখে দাও না গুরুদেব। তুমি তো ভালো করেই জানো যে 2 মাস বাদে দুর্গা পুজো, না হলে পুরো ভেসে যাও গুরুদেব, নাহলে একটা মেয়ে পড়বে না। তোমার চরণে পড়ছে গুরুদেব, তোমার পায়ে পড়ছে। দেখ, যা বলবো করতে পারবি? গুরুদেব তুমি শুধু একবার আদেশ করে দেখো, প্লিজ একটা সুযোগ দাও আমাকে। দেখ, তোর সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে তোর চর্বি ঝুলে গিয়েছে, এটা কিন্তু খেয়াল করেছিস? এদিকে নজর দিতে হবে, কিন্তু সিট আপটা বেশি করে মারতে হবে। সিট আপটা না মারলে কিন্তু তোর এইগুলো কিন্তু কমবে না। এই জিনিসগুলো কিন্তু কমা। দেখ, তোর কিন্তু ব্যাকটা খুব ভালো হয়েছে, এই ব্যাকের এই মাসেলটা এখানে খুব ভালো হয়েছে, তোর শোল্ডারটা খুব ভালো হয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে কাটিংটা এসছে, চর্বিটা, এটা যদি না কমাতে পারিস, তুই শেষ হয়ে যাবি ভাই। আর পাগুলোর কি অবস্থা করেছিস? একদম তো মানে স্কোয়াড মারিস না, মারতে হবে। আর বিশেষ করে এই তোর চর্বিটার দিকে খেয়াল রাখবি, ঠিক আছে? চর্বি, তোকে কিন্তু পুজো করার দিন মাঠে 10 পাক করে ছুটতে হবে, ঠিক আছে? এটা কিন্তু প্রতিদিন বিকেল বেলা করে, এটা কিন্তু মিস দিবি না, ঠিক আছে? আর এই চর্বিটা, এই কে রে? কে রে? দেখ,